এবারে নিরাপদ হাট এবং এখানে আমাদের যারা গরু বিক্রেতা এবং ক্রেতা সবাই নিরাপদ থাকবে এবং এমন একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করছে। আমাদের ব্যাংক আছে, আমাদের এখানে স্বাস্থ্য সেবা থাকবে, আমাদের সিটি কর্পোরেশনের সমস্ত তারা পরিশ্রম করবে এবং যারা ক্রেতা এবং বিক্রেতা তাদের দিকে আমাদের সকল এমন একটি সুন্দর পরিবেশ আলোচনাভাবে আমাদের ব্যবস্থাপনা করতে এবং এটি আমরা চাই যে যাতে ক্রেতারা ভোগান্তির শিকার না হয়। এবং এখানে রাস্তাগুলো থাকবে, চারিদিকে রাস্তাগুলোকে আমরা ওপেন করে রাখবো ঢোকা এবং বের হওয়ার জন্য। অনেক সময় আবহাওয়া প্রতিকূল থাকে, বর্ষা হয়, বর্তমাক্ত হয়, আমরা এবার খেয়াল রাখবো যেন বৈরী আবহাওয়ার মধ্যেও যেন আমরা আমাদের হাটটাকে সুন্দরভাবে পরিচালনা করবো। আমাদের সারা শহরে আমাদের 140টি কেন্দ্র বানিয়েছি, স্থান নির্ধারণ করেছি আমরা, যেখানে পশু কোরবানি হবে এবং সেখানে ব্যানার থাকবে, আমাদের স্বাস্থ্যকর্মীরা থাকবে এবং সেখানে পর্যাপ্ত ওষুধ আমরা পাউডার, স্যাভলন এগুলি আমরা প্রয়োগ করেছি, যেগুলো আমরা সব জায়গায় সাধারণত আমরা দিয়ে দেবো। বর্জ্য ব্যবস্থাপনা এবার আমরা সুন্দর করেছি, দুপুর থেকে শুরু হবে বর্জ্য ব্যবস্থাপনা, রাত 10টার মধ্যে আমরা সারা নগরীর সমস্ত বর্জ্যকে আমরা নিয়ে আমাদের ডাম্পিং স্টেশনে নিয়ে দেবো এবং এবার আমরা বস্তা, সিটি কর্পোরেশন একটি বস্তা দিবে, প্যাকেট দিবে ছাপানো, এটা বিনা পয়সায় আমরা দিচ্ছি। এটি যারা গরু কোরবানি করবেন সেই জায়গায় আমাদের বর্জ্য রাখার ব্যাগ, এটি আমরা যেটা বললাম এবং আমাদের প্রত্যেকটি জায়গায় আমরা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করব, আমাদের সেইভাবেই অ্যারেঞ্জমেন্ট করা আছে। নগরবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন আমাদের এই ব্যবস্থাপনাটাকে কাজে লাগায়। আপনার বর্জ্য আপনার নির্দিষ্ট রেখে দেবেন ব্যাগে করে, সেই ব্যাগে আমাদের কর্মীরা, পরিচ্ছন্ন কর্মীরা নিয়ে আসবে। ট্রেনে যেন ঘুরি ছাড়াবেন এবং ট্রেনে কোনো বর্জ্য ফেলবেন না এবং রক্ত ফেলবেন না, যাতে করে ফেললে কিন্তু রাত থেকেই গন্ধ ছড়াবে এবং পরের দিন নগরবাসী খুবই অসুস্থ থাকবে। এতে স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সকল। এই জন্য আমরা বলবো যারা কোরবানি করবেন তারা সব দিক বিবেচনা করে এবং যত্র না করে আমাদের কিন্তু স্থানীয় করলে আমাদের সুবিধা হবে, সাথে সাথে সেটা আমরা পরিচালনা করতে পারবো। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এই হাটের উদ্বোধনকালে আরও বলেন, কেসিসি এলাকায় যেখানে সেখানে অনুমোদনবিহীন কোরবানির পশুর হাট পরিচালনা করা যাবে না। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে খুলনার জোড়াগেট বাজার চত্বরে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটে কেনাবেচা শুরু হচ্ছে। সড়কপথের পাশাপাশি নৌপথেও এখানে পশু আনার সুবিধা রয়েছে। এই পশুর হাট দক্ষিণাঞ্চল সহ খুলনা মহানগরীর মধ্যে একটি ঐতিহ্যবাহী হাট। অস্থায়ী এই হাটটি কেসিসি পরিচালনা করে। এবারের হাটে সার্বক্ষণিক সিসি ক্যামেরা, জাল টাকা শনাক্তকরণ মেশিন, কন্ট্রোল রুম, মেডিকেল টিম সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণে এবং কোরবানি পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে প্রথমবারের মতো রাজশাহী মহানগরবাসীর মাঝে বিনামূল্যে প্লাস্টিক মুক্ত পরিবেশ বান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ কার্যক্রম শুরু করেছে আজ বৃহস্পতিবার। দুপুর নগরীর দরগাপাড়া এলাকায় ৯ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রশাসক। এ সময় তিনি কয়েকজনের হাতে পরিবেশ বান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার তুলে দেন।
এরপর দরগাপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের মাঝে ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করেন। এই বিশেষ উদ্যোগের আওতায় রাজশাহী মহানগরীর ৮২,০০০ হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণে ৩টি করে পরিবেশ বান্ধব ব্যাগ, গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য বড় 2টি পরিবেশ বান্ধব ব্যাগ ও 1 কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য 1টি পরিবেশ বান্ধব ব্যাগ ও 500 গ্রাম ব্লিচিং পাউডার প্রদান করা হচ্ছে। বাংলার গেজেট প্রতিবেদন।